এত গরম পড়েছে যে কিচেনে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, সে সকালই হোক আর রাত্রির হোক। তো এই গরমে যাদের বাচ্চারা অনেক সকালে স্কুলে যায়, সেই সব মায়েদের তো টিফিন বানাতেই হয়। আর মারা চেষ্টা করে সবসময় হেলদি খাবার দেওয়ার। আজকে বানাচ্ছি আমের প্যানকেক। চলুন সকলকে নিয়ে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা বেশ পাকা আর খুব মিষ্টি একটা দেখে হিমসাগর আম নিয়েছি। আপনাদের ওখানে যে আম অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে নেবেন। প্রথমে আমের পাল্পটা বার করতে হবে। যেভাবেই হোক আমের পাল্পটা বার করে নেবেন। আমি মিক্সিং জারে দিয়ে আমের পাল্পটা বার করে নিচ্ছি। পুরো আমের পাল্পটা বার করে নিয়েছি দেখুন, কিন্তু প্রথমেই একটু 2-3 চামচ মতো আমের পাল্প আমি এই বাটিটাতে তুলে রেখে দিচ্ছি, এটা শেষে লাগবে। আর যে বাকি পাল্পটা আছে তার মধ্যে প্রথমে দিচ্ছি 1 কাপ বা একটু একটা ছোট বাটির মাপে 1 বাটি সুজি। আমি আমার বাড়ির আন্দাজে দিচ্ছি, আপনারা নিজেদের আন্দাজ মতন করে নেবেন। কিন্তু 1 কাপের মাপে লাগবে গুনে গুনে 3 থেকে 4 চামচ টক দই। খুব টক না হলেও চলবে, ঘরে পাতা দই আমি দিলাম এখানে। আর তার সঙ্গে দিচ্ছি আমি 3-4 চামচ মতন চিনি। আমটা খুব মিষ্টি ছিল বলে একটু কম চিনি দিচ্ছি, আপনারা যদি চান চিনির পরিমাণ বাড়াতে পারেন। পুরো জিনিসটাকে জল না দিয়ে প্রথমে আগে মিক্সিতে একবার আমি ঘুরিয়ে নিচ্ছি, যাতে সব কটা একসঙ্গে মিশে যায়। দেখুন নিয়ে নিয়েছি। আর এবারে এই একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি এই যে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। এবারে মিক্সিতে যেটুকুনি লেগে আছে তাতে সামান্য একটুখানি জল দিয়ে বাকি মিশ্রণটুকু এর মধ্যে নিয়ে নেব। খুব বেশি জল প্রথমেই দেবেন না, পরে যদি দরকার লাগে তাহলে পরে দেবো। এবারে পুরো জিনিসটাকে একবার খুব ভালোভাবে আমি হাতায় করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে প্রায় 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো, যাতে সুজি যেহেতু আছে সেটা যেন ভালোভাবে ফুলে যায়। মিশ্রণ কিন্তু এই অবস্থাতে একদম রেডি হয়ে গেছে। আমি আপনাদের 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন একটু ফুলে গেছে। আর এই অবস্থাতে কিন্তু আপনারা প্যানকেক বানাতে পারবেন, কিন্তু জালি আসবে না। তো জালি আনার জন্য আমি এতে কিছু জিনিস মেশাবো। তার আগে মেশাচ্ছি কালারটা যাতে ভালো আসে, সেই জন্য একটুখানি অরেঞ্জ ফুড কালার ছিল, সেই অরেঞ্জ ফুড কালারটা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা নাও দিতে পারেন। যদি বাচ্চাদের জন্য বানান তাহলে অ্যাভয়েড করবেন। দেখুন এটা কালারটা কিন্তু খুব সুন্দর আসবে, যে কালারটা আমি দেখিয়েছি সেই কালারটাই আসবে। আর এটা যদি না দেন তাহলে কিন্তু সেই কালারটা আসবে না। ব্যাস, এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে মেশাচ্ছি একটুখানি বেকিং পাউডার। বেকিং পাউডার অথবা খাবার সোডা কিংবা ইনো যেটা হোক দিতে পারেন, কিন্তু যেটাই দেবেন অল্প দেবেন। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি দিচ্ছি এখানে সামান্য একটুখানি ভিনিগার। যেহেতু আম দেওয়া আছে, আমের টেস্টটা নষ্ট হয়ে যাবে বলে আমি এখানে লেবু রস দিলাম না। দেখুন এবার পুরো জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেশি দেরি করা যাবে না। এখানে একটা আমি ফ্রাই প্যান চাপিয়েছি দেখুন, আর ফ্রাই প্যান গরমও হয়ে গেছে। প্রথমে ধোসার তাওয়া যেরকম আমরা রেডি করি, সামান্য অল্প একটু তেল দিয়ে তাওয়াটাকে মুছে নিয়ে আরও একবার একটু জলের ছিটে দিয়ে দিই, মানে টেম্পারেচারটা ডাউন করে নিই। এইরকম করে নিয়ে তারপরে আমি সামান্য একটুখানি বাটার ব্রাশ করছি। একটুখানি বাটার তো দেওয়া যেতেই পারে, তাতে টেস্টটা খুব ভালো আসবে। আর দেখুন এবারে যেরকমভাবে প্যানকেক সাধারণত আমরা করে থাকি সেই রকমভাবেই 1 হাতা কি 2 হাতা যেরকম আপনারা বড় আকারের করতে চাইছেন সেরকম আকারের দিয়ে এর মধ্যে ইভেনলি স্প্রেড করে দিন, মানে যাতে সব জায়গাটা সমানভাবে ছড়িয়ে যায়। বেশি জায়গাটা একটা মোটা হয়ে থাকলে কিন্তু সেই জায়গাটা জালি আসতে দেরি হবে। আর আমি না যতবার দিতে যাই এরকম একটা ছোট্ট ড্রপ পড়ে যায়, জানি না কেন। দেখুন কি সুন্দর জালি এসছে। এই জালিটা আসতে গেলে কিন্তু আপনাদেরকে হয় বেকিং পাউডার নাহলে বেকিং সোডা একটুখানি দিতে হবে। দারুণ সুন্দর দেখতে লাগে আর খেতেও খুব সুন্দর হয়। খুব সকালবেলায় উঠে যারা ব্রেকফাস্ট বানাতে হয় তারা খুব তাড়াতাড়ি এটা বানিয়ে নিতে পারবেন। এখন আমের সিজন, বানিয়ে নিন আর একদিন বাচ্চাদের দিন, দেখুন ওরা খুব খুশি হয়ে যাবে। বড়রাও খেতে খুব ভালোবাসে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্যানকেক খেতে খুব ভালোবাসে। আমার বাড়িতে তো সবাই খুব ভালোবাসে। যতবারই বানাবেন ততবার একবার এই কাপড় দিয়ে অথবা টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে দেবেন তাওয়াটা।
তাহলে বেশি ভালো হবে। আর আমি সামান্য একটু করে বাটার দিচ্ছি এই জন্যই যে নিচেটা তো এক তো বেশি পুড়বে না, আর দ্বিতীয়ত টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। এমনিও বানাতে পারেন বাটার ছাড়াই, কিন্তু এই টেস্টটা পাবেন না, সবগুলোতে সুন্দর জ্বালিয়ে আসবে। আর হ্যাঁ, এর মাঝেই বলি যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। এরই মধ্যে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। এটা এমনি খাওয়া যায়, একটু হানি ছড়িয়েও খেতে পারেন, এমনিও খেতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখিয়েছি থাম্বনেলে সেটা কিভাবে করেছি সেটা এবার করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর জালিটা এসছে দেখুন। প্রথমে আমি যে আমের পাল্পটা তুলে রেখেছিলাম ওটা একটা আমি এরকম একটা পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি, নিয়ে সামনের অংশটা কেটে দিয়ে এবারে এর মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এইভাবে। এটা পুরোপুরি অপশনাল, তবে যদি কাউকে খাবার সময় এটা দেন সে আরও বেশি মজা করে খাবে। আর কিছু আমের টুকরো কেটে রেখেছিলাম, যখন প্রথম কেটেছিলাম তখনই আমি আলাদা করে রেখেছিলাম, সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর সামান্য অল্প একটুখানি হানি ছড়িয়ে দেবো, তাতে টেস্টটা কিন্তু দুগুণ বেড়ে যাবে। একদিন বানিয়ে দেখুন, সবাই সপ্তাহে 2-3 বার বলবে এটাই বানাও, দারুণ খেতে হয়। আম আর খুব বেশি দিন ভালো পাওয়া যাবে না, আম ফুরিয়ে যাওয়ার আগে একদিন অবশ্যই বানিয়ে নিন। আর সবার শেষে ওপর থেকে একটা ছোট্ট পুদিনা পাতা রেখে দিচ্ছি, যাতে একটু দেখতে ভালো লাগে। এই যা, আর পুদিনার ফ্রেশনেস, দারুণ সুন্দর খেতে হয়। আমার রেসিপি তো আমি ভালো বলি, আপনারা বললে আমার আরও বেশি ভালো লাগে। যদি ভালো লেগে থাকে রেসিপি, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।